সিরিয়ার সুন্নিদের বিজয়কে আপনি কিভাবে দেখছেন? প্রশ্ন। হ্যাঁ, এখনো ভবিষ্যৎটা বলা যাচ্ছে না, তবে এই বিজয়টাকে আমি মনে করি গোটা মধ্যপ্রাচ্যে আরব মুসলিমদের সবচেয়ে বড় শত্রু এক নম্বরে হচ্ছে ইসরায়েল, দুই নম্বরে হচ্ছে ইরান। কারণ ইরান হচ্ছে শিয়া মতাদর্শে বিশ্বাসী, এই জন্য তারা সবসময় সুন্নি মুসলমানদের বিরোধিতা রাজনৈতিক ভাবে করে থাকে। আর সিরিয়াতে যে ছিল বাশার আল আসাদ, সে ছিল নুসাইরিয়া সুফিয়ানা, শিয়াদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ফেরকার অনুসারী, যাদেরকে আমরা আহলুত তাশাইয়্যু কুবরা বলি, তাদেরকে আমরা মুসলিম মনে করি না। অতএব তার পতন হয়েছে। আপাতত এটাকে আমরা সুন্নি মুসলমানদের বিজয় হিসেবে দেখতে পারি। তবে গ্লোবাল পলিটিক্সের কারণে কোন দিকে যায় তা এখনো বলা যাচ্ছে না। সিরিয়ার বাশার আল আসাদের পতন কি আরব বসন্তের অংশ? না, আরব বসন্ত যেটা, ওটা তো বহু আগে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ডেকাপে কাজটা হয়েছিল, এটা বিশেষ করে বারাক ওবামা এটা মেকানিজমটা করেছিল। সেই স্কিমটাতে আমেরিকা ব্যর্থ হয়েছে, অকৃতকার্য হয়েছে। মূলত সুন্নি মুসলমানদের বিজয়ের পিছনে সবচেয়ে বেশি অবদান হচ্ছে সিরিয়াতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। হাকান ফিদান তুরস্কের গোয়েন্দা সংস্থা এনআইটি কে তিনি প্রতিষ্ঠিত করেছেন। হাকান ফিদান একজন খাঁটি ইমানদার এবং অত্যন্ত উচ্চ স্তরের পররাষ্ট্রনীতিবিদ, সাথে সাথে গোয়েন্দা বিদ্যাতেও তার পিএইচডি ডিগ্রি আছে। তিনি সহযোগিতা করেছেন আপনার ওই সুন্নি সংগঠনটাকে, মুজাহিদ সংগঠন। সিরিয়া যুদ্ধের মূল কারণ কি ছিল, এখন কি তার নিরসন হবে? দেখুন, সিরিয়া যুদ্ধের অন্যতম একটা কারণ ছিল মধ্যপ্রাচ্যে কর্তৃত্ব স্থাপন। সিরিয়ার সাথে সম্পর্ক রাশিয়া। সিরিয়ার বাশার আল আসাদ শিয়া মতাদর্শে বিশ্বাসী, সুন্নিদের বিপক্ষে। দ্বিতীয়ত সে হচ্ছে সমাজবাদী বিশ্বাসী, অর্থাৎ কমিউনিজমটাকে সে পছন্দ করে, পুঁজিবাদের বিপক্ষে। তো পৃথিবীর সব জায়গায় পুঁজিবাদ, ক্যাপিটালিজম আর সোশ্যালিজম, কমিউনিজম, পুঁজিবাদ আর সমাজবাদের একটা দ্বন্দ্ব সবসময় ছিল, এখনো আছে। সেটা একটা কারণ। ইসরায়েল কেন সিরিয়ায় হামলা করছে? আর ইসরায়েল নিজের জান বাঁচানোর জন্য করতেছে। ও ভয় পাচ্ছে কখন আবার সিরিয়ার মুজাহিদরা বাইতুল মুকাদ্দাসের দিকে মার্চ শুরু করে। এই জন্য আগ থেকে অতিরিক্ত ভয় পেয়ে বিভিন্ন সামরিক স্থাপনায় সে হামলা করছে। তবে আমার মনে হয় এই হামলার খেসারত তাকে কঠিন বাদী দিতে হবে ইনশাআল্লাহ। HTS কি আমেরিকা ও ইসরায়েল সমর্থিত? কারণ তারা আল কায়েদা, তুর্ক অন্যান্য সংগঠনগুলোর সাথে তাদের সম্পৃক্ততা গুঞ্জনকে অস্বীকৃতি জানিয়েছে। HTS হায়াত তাহরির শাম, এটা যে নেতা, তিনি আগে খাতিব বাগদাদি যে ছিল, আবু বকর খাতিব আল বাগদাদি, সে আইএস এর যে প্রতিষ্ঠাতা, তারা মূলত সবাই আল কায়েদার সাথে ছিল। পরবর্তীতে বিভিন্ন কারণে বের হয়ে গেছে। আইএস যে, এটাকে আমি সন্ত্রাসী মনে করি, এটার কোনো জিহাদি আদর্শ নাই। তবে HTS এরা মুজাহিদ এবং এরা জিহাদের আদর্শ নিয়ে গ্রহণ করেছে। সিরিয়ার কারাগার সম্পর্কে আমরা যা মিডিয়াতে দেখতে পাচ্ছি তার সত্যতা কতটুকু? আন্তর্জাতিক মিডিয়াগুলোতে যেহেতু আসতেছে, আপনি বিশ্বাস করতে পারবেন। সিরিয়ায় সুন্নিদের বিজয়ে গাজওয়ায়ে হিন্দের আভাস পাওয়া যায় কিনা এই মুহূর্তে তা বলা যাচ্ছে না। তবে গাজওয়ায়ে হিন্দ যে হবে তাতে তো সন্দেহ নাই। আর গাজওয়ায়ে হিন্দের বাহিনী হিন্দুস্তান বিজয় করার পর তারাই ইমাম মাহদী যখন আত্মপ্রকাশ ঘটবে তার সৈন্যবাহিনীতে যোগ দেবে। অনেকে সিরিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের কথা বলে থাকেন। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে সিরিয়ার ব্যাপারে। এখন কোন হাদিসের ব্যাপারে আপনি জানতে চেয়েছেন, এটা তো উল্লেখ করতে হবে। সিরিয়ার বিজয় কি ইমাম মাহদীর আগমনকে ইঙ্গিত করে? হতে পারে। মসজিদে নামাজে জামাত শেষের দিকে জামাতের শেষের দিকে প্রস্রাবের ব্যাগ বেশি, তখন জামাত ধরবো না, প্রস্রাব করবো। প্রস্রাবের ব্যাগ নিয়ে নামাজ পড়া মাকরুহ। আর আপনি মাকরুহ অবস্থায় নামাজ পড়লে নামাজ আদায় হলেও সওয়াব পাবেন না। অথবা আপনি পেশাব করে, ইস্তেনজা করে, পবিত্র হয়ে তারপর নামাজ শুরু করবেন, যদি জামাত ছুটে যায় তবুও।
হয়ে গেছে না? আর কোনো প্রশ্ন নেই। আমি একটি গ্রামে ইমামতি করি, সে এলাকার প্রায় মানুষ সুদের সাথে জড়িত। এই অবস্থায় প্রায় ঘরে যাবার পরে এখন আমার তো অভিযোগী, মানে সব ঘরই সুদ খোর, সুদ খায়, ইমাম সাহেব খাবে বলি। দেখুন, সুদখোর নিঃসন্দেহে কবিরা গুনাহগার। তবে সুদখোর যদি আপনাকে কামাইটা সুদের হয় আর যা খাওয়াবে ওটা যদি কুত্তার গোশত না হয়, মানে জিনিসগুলো হালাল হয়, কামাইটা কি? কামাইটা কি? সুদের টাকায়, তাহলে আপনি ইমাম হিসেবে ওই বাসায় খেতে পারবেন ফাতোয়া, আর তাকওয়া হচ্ছে খেতে পারবেন না। এখন আপনি যদি দেখেন ইমামতি টিকে না, সব সুদখোর, তখন আপনি ফাতোয়ায় চলতে পারবেন। আর যদি আল্লাহ সুযোগ দেন এই চাকরি বাদ দিয়ে তাকওয়া গ্রহণ করবেন। মৃত গরু বা ছাগল বা হাঁস বা মুরগি খাওয়া না যায়, তাহলে মৃত মাছ খাওয়া কেন যায়? এর দলিল কি আছে? দলিল আছে? আরে মিয়া দলিল আছে তো। তোমরা কি গরু বা মুরগি, ছাগল বা হাঁস মাইরা শুটকি বানায় খাও? আর মাছ? হিসাবটা একটু ভিন্ন, হিসাবটাই। আর সবচেয়ে বড় কথা, শরীয়তের কোন বিধানে যদি, কেন, কি, এগুলো তালাশ করা যাবে না। হাদিস শরীফ আছে, হাদিস শরীফে আছে যে মৃত মাছ খাওয়া যাবে, এই জন্য খাওয়া যাবে। কিন্তু যুক্তি খুঁজতে গেলে যুক্তি হচ্ছে গরু মরে গেলে কিংবা বকরি মরে গেলে কিংবা মুরগি মরে গেলে ওটার কি শুটকি বানায় খান? কথা বলেন। আর মাছ ওই তো বাইরে শুটকি বানান, জয়পাতা শুটকি বানান না, আর শুটকিটা মজা করে খান। চিটাঙ্গের মানুষের কাছে তো শুটকি অমৃত, বিয়ের সাথে তো শুটকি খান। আপনারা যেমন বোয়াল মাছ ছাড়া মেহমান খাওয়ান না, ওনারা মেহমান শুটকি ছাড়া মেহমানদারি করে না। অতএব মাছের হিসাবটাই ভিন্ন। ইসলাম বলতেছে শিরক কত প্রকার ও কি কি, ভুলবশত বা অজান থেকে কুফর বা শিরক করলে তার মাধ্যমে কি তা ক্ষমা পাবে? শিরক ৮ প্রকার, আর প্রধানত ২ প্রকার। একটা শিরকে আকবার আর একটা শিরকে আসগর। একটা শিরকে জলি আর একটা শিরকে খাফি। আর প্রত্যেকটা শিরকই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরিক না। বুঝতে পারছেন? ইন্না বাইনাল কুফরি ওয়াশ শিরকে ওয়াজহাল উমুমি ওয়াল খুসুস। শিরক আর কুফরের মধ্যে আম ও খাসের সম্পর্ক। প্রত্যেকটা শিরকি কাজই কুফর, কিন্তু প্রত্যেকটা কুফর শিরক না। এজন্য প্রত্যেক মুশরিকই কাফের, কিন্তু প্রত্যেক কাফের মুশরিক নাও হতে পারে। তো ইন্না আকবাহাল কুফরে আর শিরকু, আর সবচেয়ে নিকৃষ্ট কুফর হচ্ছে শিরক। এখন কোন ব্যক্তি শিরক করুক, কুফর করুক, সে যদি তওবা করে ঈমান আনে, আল্লাহ তারে মাফ করে দিবেন। দলিল এই কোরআন। আল্লাহ বলেছেন والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ হিসেবে ডাকবে না, বুঝতে পারছেন? তারপরে ওই আপনার অন্যায়ভাবে কাউকে কতল করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করবেন, এটা আল্লাহ বলেছেন। তারপরে আল্লাহ তাআলা বলেন যে কেউ যদি শিরক গুনাহগার হয়, শিরক কুফর না করে, আল্লাহ তাকে মাফ করবেন। আর কেউ যদি শিরক কুফরও করে, তারপর যদি তওবা করে, আল্লাহ তাকেও মাফ করবেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেউ যদি কাফের হয়, মুশরিক হয়, তারপর সে যদি তওবা করে ঈমান আনে, শিরক কুফর বর্জন করে ঈমানকে গ্রহণ করে, আল্লাহ তাকে মাফ করবেন আর তার সব গুনাহকে নেক দিয়ে বদল করে দিবেন।